তো আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে অত্যন্ত সহজে একটা সুন্দর ঘাস ফড়িংয়ের চিত্র আঁকাইতে পারি। প্রথমে ঘাস ফড়িংয়ের মাথার অংশটা আঁকাবো, সেজন্য প্রথমে এইভাবে একটা অংশ আঁকাবো। আঁকানোর পর এখান থেকে একটু ভাঁজ করে এই যেভাবে করে দিব, তারপর এখান থেকে একটু ভাঁজ করে এইভাবে করে দিলাম। তারপর এইখান থেকে একটা খণ্ড আঁকাবো, এইখান থেকে একটা খণ্ড, তারপর এই যে এখান থেকে একটা খণ্ড আঁকাবো, আঁকালাম, দুইটা খণ্ড আঁকালাম। তারপর সুন্দর করে একটা কিছু অংশ আঁকাবো। তো এখানে কিছু খণ্ড খণ্ড অংশ দাগ কেটে কেটে দেবো, এই যে খণ্ড খণ্ড কিছু অংশ 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 দেবো, খণ্ড 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 খণ্ড, এই যে খণ্ড খণ্ড একটা অংশ দেওয়া। দেওয়ার পর এই যে বুকের এখানে দুইটা খণ্ড, একটা বুকের খণ্ড আর এই যে একটা বুকের খণ্ড। তো এখান থেকে একটা পা আঁকাবো, এই যে এইভাবে করে, এই যে এইভাবে করে নিয়ে, এই যেভাবে করে নিয়ে, এই যে এখান থেকে এভাবে এতটুকু দিলাম। পাটা একটু সুন্দর করে কালার করে দিই, এই যে এখান থেকে একটা সুন্দর করে পা কালার করে দেবো। দেওয়ার পর এই যে এখান থেকে একটা সুন্দর করে ডাকতে আনবো, মোটা করে দিই যাতে বোঝা যায় যে এটা পায়ের অংশ। এই জন্য আমি কি সুন্দর করে মোটা করে দিলাম, যাতে বোঝা যায় যে এটা একটা সুন্দর একটা পায়ের অংশ। পায়ের অংশ এখানে একটু কালার করে দিই যাতে এটা বোঝা যায় এটা একটা পায়ের অংশ। একটা সুন্দর করে কালার করে দিলাম, যে এবার এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পায়ের অংশ। ঠিক আছে, তারপর বুকের এই খণ্ড থেকে আর একটা পা আঁকাবো, এতটুকু সুন্দর করে আঁকাবো। এখান থেকে একটা দেবো এভাবে করে, আর একটা যে এভাবে করে দেবো। এবার এটা একটু সুন্দর করে কালার করে যাতে বোঝা যায় এটা পায়ের অংশ, পা পায়ের অংশ, মানে এটা হচ্ছে একটা পা, যাতে বোঝা যায় সুন্দর করে। এখান থেকে সুন্দর করে কালার করে দাও। আর এই যে বুকের প্রথম খণ্ড থেকে এখান থেকে আরেকটা পা আঁকাবো এইভাবে, যে এখান থেকে একটা সুন্দর করে পা আঁকাবো, এখান থেকে এতটুকু দেবো, এই যে এখান থেকে একটা সুন্দর করে পা পেলাম, এবং পাটা সুন্দর করে কালারিং করে দেবো যাতে সেটা বোঝা যায় এটা হচ্ছে একটা পা। এই যে এটা সুন্দর করে কালারিং করে দেবো। এবার বুকের যে বুকের ওপরের অংশে দুইটা খণ্ড আছে, এই দুইটা খণ্ড এখান থেকে যেটা বলে হচ্ছে পাখা, যার সাহায্যে ঘাস ফড়িং মানে একটু হালকা লাফিয়ে লাফিয়ে উঠতে পারে, সেই পাখা আঁকাবো। এই যে এখান থেকে এতটুকু করে এইভাবে করে একটু ভাঁজ করবো এখানে, তারপর এই যে এখান থেকে এতটুকু অংশ যেভাবে করে দেবো। এবার জিনিসটা এতটুকু অংশ সুন্দর করে একটু কালার করে দেবো। তার আগে যেভাবে আঁকিয়েছি সেখান থেকে একটু ঘন করে দিই। এবার মিডিয়াম হালকা রং করে কালারিং করে দেবো, পাখাটা হালকা হালকা রং করে কালারিং করে দেবো, পাখাটা হালকা রং করে কালারিং করে দেবো। এই যে কালারিং করে দিচ্ছি। এবার এই খণ্ড থেকে আরেকটা পাখা আঁকাবো, সুন্দর করে আরেকটা পাখা আঁকাবো, এই খণ্ড থেকে আরেকটা সুন্দর করে পাখা আঁকাবো। এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে অংশটুকু নিয়ে এতটুকু অংশ, এতটুকু অংশ নিয়ে একটা পাখা আঁকাবো, এখান থেকে অতটুকু অংশ নিয়ে একটা পাখা আঁকাবো, এই যে এখান থেকে এতটুকু অংশ নিয়ে একটা পাখা আঁকাবো। এই দুইটা পাখানো কিন্তু আঁকানো হয়ে গেছে। এবার কি করব, এটা হচ্ছে ঘাস ফড়িং এর মুখ, ঘাস ফড়িং মুখ এরকম না, মানে এখানে একটু কিছুটা এরকম করে দিতে হবে,
এই যে এভাবে করে কিছুটা এরকম করে দেবো ঘাস ফড়িং। হ্যাঁ, তো এখানে ঘাস ফড়িং একটা পুঞ্জাক্ষী আঁকাবো। এই যে একটা পুঞ্জাক্ষী আঁকাই দিলাম ঘাস ফড়িং। কারণ ঘাস ফড়িংয়ের মস্তকে কি থাকে আমরা সবাই জানি, ঘাস ফড়িংয়ের মস্তকে কি থাকে, অ্যান্টেনা থাকে। এই যে ঘাস ফড়িংয়ের মস্তকে এক জোড়া অ্যান্টেনা থাকে, এই যে অ্যান্টেনা তাই দিলাম। তো তাহলে একটা কমপ্লিট একটা সুন্দর ঘাস ফড়িং হয়ে গেল। তো এইভাবে আমরা খুব সহজে একটা সুন্দর ঘাস ফড়িংয়ের চিত্র আঁকতে পারি।